الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे में तुझको एक नजर या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा मौला है या इलाही तू मेरा अल्लाह है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসা সর্বশ্রেষ্ঠ নামাজ জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের মধ্য থেকে 114টি সূরার মধ্য থেকে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন সূরা মুমিনুনের মধ্য থেকে 3 থেকে 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই কয়েকটা আয়াতকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ অবসাদ আলোচনা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন আর আমরা যারা আছি এখানে সকলেই আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার কারণ কি কেন নাযিল করেছিলেন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে
সাহাবায়ে কেরামের উপর যখন পরিপূর্ণভাবে অত্যাচারের স্টিম রোলার চালাইছিল কাফেররা, এত অত্যাচার যে কারণে সাহাবায়ে কেরাম মনে করেছিল ইসলাম হয়তো আর সামনে কি করবে না, প্রসার হবে। সাহাবায়ে কেরাম মনে করেছিল আস্তে আস্তে ইসলাম হারিয়ে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম তাদের চোখের সামনে দেখতেছে অন্ধকার, কোনোভাবেই ইসলামকে প্রসার করতে পারতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সান্ত্বনার বাণী হিসাবে এই সূরা মুমিনুন কি করেছেন, নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরামকে বলেছেন, হে সাহাবীরা, ইসলাম হারিয়ে যাবে না। قد أفلح المؤمنون, ইসলাম বিজয় হবে, মুমিনরাই সফল কাম হবে, মুমিনরাই কি হবে, সফল কাম হবে, তারা বিজয় লাভ করবে। এই সূরার শুরুতে 7টি আয়াতে কারিমা মুমিনদের পরিচয় হিসেবে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলেছেন, হে সাহাবীরা, এই 7টা গুণ যদি তোমাদের মাঝে থাকে তোমরাই মুমিন। আর তোমরা যখন মুমিন হবে, যে মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে যাচ্ছ, ওই মক্কা একদিন তোমাদের হবে। কি হয়েছে কি হয় নাই বলেন? সারা পৃথিবী মুসলমানদের হবে, হবে কি হবে না? এখন হয়তো মুসলমানদের উপর পরিপূর্ণ অত্যাচার স্টিম রোলার চলতেছে, কিন্তু এক সময় আল্লাহ তাআলা পুরো বিশ্বের শাসনকর্তা মুসলমান হিসেবে নির্বাচিত করবে, এমন সময় সামনে আসতেছে। তো মুমিন এটা ঈমান থেকে এসেছে। ঈমান কাকে বলে? বিশ্বাস করা। ঈমান অর্থ কি করা? পরিভাষায় ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহ। পরিভাষায় ঈমান বলা হয় আমানতু বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপর আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আসমানি কিতাব এবং আসমানি সহিফা নাযিল করেছে তার উপরে আমি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, এবং যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস করলাম এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করলাম। এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, এর উপরও ঈমান আনলাম। এটা কি বলা হয়? ঈমান। বিশ্বাসের নামই। এখন বাস্তবিক ঈমান কি? ঈমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা বাক্য, যখন এই বাক্য কেউ তেলাওয়াত করে, কেউ পড়ে, এই কালিমার উপর যে বিশ্বাস করে তার জন্য গুনাহ করা হারাম হয়ে যায়। কি করা? গুনাহ করা। যখন কালিমা পড়বে তার গুনাহ করা। এই কালিমার হাকিকত, আপনি যখন এই কালিমা তেলাওয়াত করবেন আপনার উপর সুদ খাওয়া হারাম হয়ে যাবে। আপনি যখন এই কালিমা তেলাওয়াত করবেন আপনার জন্য গান বাজনা অশ্লীল কিছু দেখা হারাম হয়ে যাবে। আপনি যখন এই কালিমা তেলাওয়াত করবেন আপনার জন্য নামাজ ফরজ হবে, সত্য কথা ফরজ হবে, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। এটা হলো কালিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে। তাফসীর
ইবনে কাসিরের মধ্যে লেখছে প্রায় 12,000 নব্য যুবক মুসলমান হয়েছে। কয় হাজার? 12,000। 12,000 নব্য যুবক মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে কাফেররা তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া কাফেররা তাদের গর্দানের উপর ছুরি রাখছে। দাঁড়ালো, ছুরি কোথায় রাখছে? গর্দানে ছুরি রাখছে। রেখে বলতেছেন, হ্যাঁ নব্য যুবকেরা, তোমরা যে ইসলাম গ্রহণ করেছো, যদি ওই ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমাদের গর্দান থেকে মাথা আলাদা করা হবে। এই 12,000 নব্য মুসলমান নব্য যুবক তারা বলতেছে, হে কুরাইশি কাফেররা, তোমরা আমাদেরকে গর্দান থেকে মাথা আলাদা নয়, যদিও তোমরা আমাদেরকে 12,000 টুকরাও করো, তাহলে শুনে রাখো, আমরা যেই কালিমা পড়েছি এই কালিমা থেকে চুল পরিমাণ নড়ব না। চুল পরিমাণ আল্লাহ পড়তে কি কালিমা পড়ছে? আমরা কি কালিমা পড়েছি? আমাদের গর্দানে ছুরি নয়, বলেছিলাম ছুরি টাকা লাগবে না, বরং 100-200 টাকা দিয়ে আমাদের ইমান বিক্রি হয়ে যায়, শেষ হয়ে যায়। আর তাদের ইমান দেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে। এক মহিলা তার কোলে 1.5 বছরের একটা শিশু বাচ্চা ছিল। ওই বাচ্চাটা দুধ পান করত। ওই মহিলাকে কাফেররা আগুনের সামনে দাঁড় করাইয়া কাফেররা তাকে বলতেছে, হে মহিলা, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, যদি ওই ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমার পিছনে যে আগুন আছে ওই আগুনের মধ্যে তোমাদেরকে ফালাইয়া দেওয়া হবে, তোমাকে ফালাইয়া দেওয়া হবে। মহিলার একটা শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চা জবান খুলে দিয়েছে। সেই শিশু বাচ্চা বলতেছে, মা, হয়তো তোমাকে যদি আগুনে ফালানো হয়, মা তুমি একটু কষ্ট পাবে, আগুন জ্বলবে, একটু কষ্ট পাবে, কিন্তু মা এই কষ্টের পরে আল্লাহ তোমাকে এমন সুখ দিবে, এমন শান্তি দিবে, যে সুখ আর শান্তি জীবনে আর শেষ হবে না। এমন সুখ তোমাকে আল্লাহ দেবে। ছোট বাচ্চা জমান বাচ্চাটি বলতেছে, মা, এখন তুমি আমাকে নিয়ে, মা আমাকে নিয়ে তুমি আগুনের মধ্যে যাওয়া পড়ো, এরপর তুমি যেই কালিমা পড়ছো মা, ওই কালিমা থেকে চুল পরিমাণ লড়বে না। এখন আমাকে নিয়ে পড়ে যাও। আল্লাহ, এই যে ঈমান, এটা হলো বাস্তবিক ঈমান। এমন ইমানদার যদি কেউ হতে পারে, আল্লাহ বলেন এই ইমানদারকে আমি বিজয় দান করব। তো সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল। ঈমান কিরকম ছিল? এরকম ছিল বিদায় আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম করছেন। মক্কা বিজয় তাদের হাতে করে দিয়েছেন। এক কথায় পুরো মক্কা শরীফকে আল্লাহ তাআলা বিজয় করে মুসলমানদেরকে দিয়েছে, ঠিক না বেঠিক? পুরো আরব কান্ট্রিকে বিজয় করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, কারণ সাহাবায়ে কেরামের এরকম ঈমান ছিল। আল্লাহর নবী বিশ্বনবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলফি জাদাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একদিন শুনতে পাইল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছে। আব্দুল উজ্জা তখন হিন্দু, তখন কাফের, সে মুসলমান হয় নাই। আল্লাহর নবী বিশ্বনবীর আগমনের কথা শুনে দৌড় দিয়া মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে
কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। তো আব্দুল উজ্জা মসজিদে নববীর পাশে দেয়ালের উপর ট্যাগ লাগাইয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত শুনতেছে। একবার কোরআনের তেলাওয়াত শুনে আরেকবার আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে তাকায়। এরপর আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দিকে ডাক দিলেন, হ্যাঁ যুবক, এদিকে আসো। আব্দুল উজ্জা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ যুবক, তুমি এখানে কি করো? আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনের কথা শুনে আমি মসজিদে নববীর পাশে এসে দাঁড়াইয়া আপনার কোরআনের তেলাওয়াত শুনতেছি, আপনাকে একটু দেখবো, বড় ইচ্ছা। এরপর আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কোরআনের তেলাওয়াত শুনে আপনার চেহারা মোবারক দেখে আমার বিশ্বাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিথ্যা নবী হতে পারেন না। আপনার চেহারা এবং কোরআন তেলাওয়াত দেখে আমার পরিপূর্ণ এর ভিতরে একটাই এসে গেছে যে আপনি কিনা মিথ্যাবাদী হতে পারেন না। আব্দুল উজ্জা তিনি বর্ণনা করেন, মুসলমান হওয়ার পরে তিনি বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যখন দেখেছি, আমি আল্লাহ রাসূলের চেহারা এরকম দেখেছি যেমন নাকি পূর্ণিমার চাঁদে অন্ধকার রাত্রে একটা চাঁদ চমকাইতেছে। এত সুন্দর আকৃতিতে আমি রাসূলকে দেখেছি, এত সুন্দর আকৃতি আমি রাসূলকে দেখেছি। চেহারা দেখার পরে এবং তেলাওয়াত শোনার পরে আমি আব্দুল উজ্জা পরিপূর্ণভাবে একই হয়ে গেছে, ওই ব্যক্তি আর মিথ্যা নবী হতে পারেন না। আমি আব্দুল উজ্জা মুসলমান হওয়ার জন্য কোরআনের তেলাওয়াত আর রাসূলের চেহারাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কাজটি যথেষ্ট। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবীর চেহারা কেমন ছিল। তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা এরকম ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জুলেখা তার আঙ্গুল কেটে দিয়েছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী এত সুন্দর ছিল, এত সুন্দর আকৃতি ছিল, যদি কোনো ব্যক্তি আমার নবীকে দেখতে পাইত তাহলে তাদের হাত নয় বরং তাদের কলিজা পর্যন্ত কেটে দিত। এত সুন্দর ছিল আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল উজ্জা আল্লাহ রাসূলকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু শুনতে চাই না, বরং আমাকে কালিমা পড়ায় দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সাথে সাথে আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। সে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার চেহারা তো অনেক সুন্দর, তোমার নাম আব্দুল উজ্জা মানায় না, এখন থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুলফি জাদাই। আর শুনে রাখো, তুমি বাড়িতে যাবে, যাওয়ার পরে যে ইসলাম গ্রহণ করেছো, এই ইসলামের কথা কোনোভাবেই বাড়ির কারো কাছে জানানো যাবে না। আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুলফি জাদাই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে কয়েকদিন গোপনে কোরআনের তেলাওয়াত করেছেন, নামাজ পড়েছিলেন। হঠাৎ করে একদিন রাত্রে কোরআনের তেলাওয়াত করতেছিল। আব্দুল্লাহ জুলফি জাদাইয়ের মা দরজার পাশে দাঁড়িয়ে তেলাওয়াতের আওয়াজ শুনতেছিল। এত সুন্দর সুমধুর আওয়াজ, কোরআন কারীমের এই আওয়াজ শুনে অনেকক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ জুলফি জাদাইয়ের মা দাঁড়িয়ে গেলেন তেলাওয়াত শুনতে। তেলাওয়াত শোনার পরে দরজাটা খুলে বলতেছে, বাবা তুমি কি তেলাওয়াত করতেছো, কি পড়লা? আব্দুল্লাহ জুলফি জাদাই বলেন, মা আমি আগে যে ধর্মের মধ্যে ছিলাম, আমি আগে কাফের ছিলাম, মা এখন আর আমি ওই ধর্মের মধ্যে নাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা আমি মুসলমান হয়ে গেছি, মা এত মজা মুসলমানের মধ্যে, কোরআনের মধ্যে। মা তুমি একবার মুসলমান হয়ে দেখো, কত শান্তি, কত আরামের মধ্যে। মা বলতেছে, বাবা তুমি যে ইসলাম গ্রহণ করেছো,
বাবা এই কথা যেন আর কেউ না জানে, তোমার চাচা হলো সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় খারাপ। তোমার চাচা যদি শুনতে পারে বাবা, তাহলে তোমাকে জীবিত রাখবে না, জীবিত রাখবে না। তো ঘটনা করবে তার চাচাও এই কথাই আওয়াজ তার কানে চলে গেল। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ জুলফি জালাইনকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে উলাঙ্গ করে, কি করে? উলাঙ্গ করে এরপরে যত প্রকার টর্চারিং আছে তার উপর চালাইছে, যত প্রকার অত্যাচার আছে তার উপর চালাইছে। কেমন অত্যাচার কিতাবের মধ্যে আছে, এমন অত্যাচার, এমন মার, পুরা শরীরের মধ্যে দাগ বসে গেছে। এরপরে আব্দুল্লাহ জুলফি জালাইনের চাচা লোকদেরকে বলতেছে, দাগে দাগে যেখানে আঘাত আছে ওই আঘাতে আঘাতে মরিচ এবং লবণ লাগাই দাও। ও যতক্ষণ পর্যন্ত কালিমা ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে এই স্টিম রোলার তার উপর চালানো হবে। আব্দুল্লাহ জুলফি জালাইনি বলেন, চাচা আমি যে কালিমা পড়েছি, আমাকে যদি হত্যাও করে, আমার চামড়াও যদি উঠাই না ফেলান, আমি যে কালিমা পড়ছি এই কালিমা থেকে জোর পরিমাণ লড়ব না, যতই কষ্ট আমাকে দেন না কেন। পরবর্তীতে মায়ের সামনে যদি সন্তানকে এরকম অত্যাচার করা হয়, কোনো মা কি সহ্য করতে পারে? মা বলতেছে তাকে, দয়া করে আজকে ছেড়ে দাও, আমি বুঝাইয়া কালিমা থেকে তরক করে আমি আবার সেই আগের ধর্মে ফিরে আনবো, তুমি আমার বাবাকে ছেড়ে দাও। অনেক মা ধরার পর আব্দুল্লাহ জুলফি জালাইনকে তার চাচা ছেড়ে দিল। চাচা ছেড়ে দেওয়ার পরে মা তাকে ঘরে নিয়ে বলতেছে, বাবা তোমার কাপড় চোপড় যা ছিল সব তোমার চাচা নিয়ে গেছে। বাবা তুমি যদি এখন এখানে থাকো বাবা, হয়তো কালিমা তোমার তরক করা লাগবে, না হয়তো বাবা তোমাকে আমার ঘর ত্যাগ করে কোথাও দূরে কোথাও চলে যাওয়া লাগবে। এই কথা বলে বাবা সন্তান বলতেছে, মা আমার তো কোনো কাপড় নাই, আমি এই উলাঙ্গ অবস্থায় কিভাবে যাব? মায়ের শরীরের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা বের করে সন্তানের গায়ের মধ্যে ফেসাইয়া বলতেছে, বাবা এখন তুমি দূরে কোথাও চলে যাও। এরপর আব্দুল্লাহ জুলফি জালাইন ঘর ত্যাগ করে, পরিত্যাগ করে সফর করলেন আল্লাহর নবী বিশ্বনবীর কাছে। আল্লাহর নবী বিশ্বনবী দেখতেছেন শীতের রজনী ঠান্ডার মধ্যে বাইরে আব্দুল্লাহ জুলফি জালাইন দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, হে আব্দুল্লাহ জুলফি জালাইন কি হয়েছে? আব্দুল্লাহ জুলফি জালাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কালিমা পড়েছি এই কালিমার কারণে আমার এই অবস্থা করে দিছে। আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ জুলফি জালাইন, তোমাকে আগে থেকেই বলেছিলাম তোমাদের পরিবার পরিজন যেন না জানে। এরপর আল্লাহ রাসূল তার চাদরটা দুই টুকরা করে একটা শরীরের মধ্যে দিলেন আর একটা দিয়ে মঞ্চস্থান রেখে দিলেন। এরপর বলেন, হে আব্দুল্লাহ জুলফি জালাইন, তুমি আমার সাহাবায়ে কেরামের সাথে আসহাবে সুফার মধ্যে থাকো, সেখানে ইসলাম সম্পর্কে চর্চা করো, সেখানে থাকো। এর মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠল। আব্দুল্লাহ জুলফি জালাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হব, কারণ আমার বাবাও নাই, মা আছে, মা এখন থেকেও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের মধ্যে প্রেরণ করেন। আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ জুলফি জালাইন, আগে তুমি ইসলাম ভালোভাবে বুঝো, এরপর তুমি যুদ্ধে যাইবে, এখন তোমাকে দরকার নাই। সে বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আমাকে যুদ্ধে পাঠানোই লাগবে, আমি শহীদ হতে চাই। আব্দুল্লাহ জুলফি জালাইন বিরাট বড় আল্লাহ রাসূল তাকে বারণ করলেন, সাহাবায়ে কেরাম তাকে বারণ করলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ জুলফি জালাইন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, অনেক অসুস্থ, মুমূর্ষু অবস্থা। আল্লাহর নবী বিশ্বনবী তাকে দেখতে গেলেন, যা দেখেন আব্দুল্লাহ জুলফি জালাইন এমন অসুস্থ, আর হয়তো মনে হয় বাঁচবে না। আল্লাহর নবী বিশ্বনবী তাকে
আল্লাহ রাসূল বসে পর তার মাথাটা উঠাইয়া আল্লাহ রাসূলের কোলের উপর রাখছে। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরামকে রাখে নাই। আব্দুল্লাহ ইবনে জুরবে জানেন যে আল্লাহ রাসূল কোথায় রাখছে? এই উরুর উপরে রাখছে। এরপরে ওখানে বসে আব্দুল্লাহ জুলফি জানেন মারা গেছে। তার কপালটা কত ভালো, আল্লাহ রাসূলের রানের উপর বসেছে, ইন্তেকাল করছে। এর চাইতে আর ভাগ্য আছে বলেন? কি কারণে? শুধু ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। এরপর যখন মারা গেছে আল্লাহ রাসূল তাকে কবরের মধ্যে নিয়ে গেলেন। কবরের মধ্যে নেওয়ার পরে সাহাবায়ে কেরাম কবর খনন করলেন। এখন আব্দুল্লাহ ইবনে জুলফি যাদেরকে কবরের মধ্যে নামাবে, কে নামবে? আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো, আমি কবরের মধ্যে নামি। এরপর আল্লাহ রাসূল কবরের মধ্যে নামলেন। নামার পরে আব্দুল্লাহ জুলফি যাদেরকে লাস্টে আল্লাহ রাসূল নিজেই কবরের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। কত ভাগ্য চিন্তা করছেন? কবরে রাখার পরে আল্লাহর নবী বিশ্বনবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জানেন আমার এক সাহাবীকে আমি আপনার কাছে রেখে গেলাম। হে রব্বে মালিক, সে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। রব্বুল আলামিন, আপনি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। এই সাহাবীর ভাগ্য হয়েছে আল্লাহ রাসূলের থেকে মরার সময় দোয়া পাওয়া। চিন্তা করছেন কিসের কারণে? এই যে ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। ইমানটা এত মজবুত ছিল তাদের। এজন্য ইমান যতক্ষণ পর্যন্ত মজবুত হবে না ততক্ষণ পর্যন্ত কোন ইবাদত কাছে আসবে, কোন ইবাদতে মন বসবে না। ইমানটা কি? ইমান মানে হারাম থেকে দূরে থাকতে হবে। ইমানের অর্থ এটা নয় আপনি নামাজও পড়বেন, মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, এটার নাম ইমান নয়। ইমান হলো আপনি এমন ভাবে গ্রহণ করলেন, হাজার বার আপনাকে হাজার টুকরা করার পরও চুল পরিমাণ নড়বেন না, এটার নাম হলো ইমান। কোনটার নাম? হাজার বার অত্যাচার চলবে, টর্চারিং চলবে, পর আপনি চুল পরিমাণ নড়বেন না, এটার নাম হলো ইমান। আর আপনি 500-600 টাকার কাছে বিক্রি হয়ে গেলেন, আবার একটু ভয়ে আপনি ইসলাম ত্যাগ করলেন, আবার একটু ভয় বলেন আমি মুসলমান নয়, এটার নাম ইমান হতে পারে? ওই ইমান যখন আমাদের মাঝে আসবে তখন আমাদের সব কিছু ভালো লাগবে, তখন আমাদের মনে শান্তি আসবে, অন্তরে শান্তি পাবেন, মাথায় শান্তি কাজ করবে এবং ইবাদত করে মজা পাবেন। মরার আগেও শান্তি পাবেন, মরার সময় হাসি দিয়ে দুনিয়া থেকে চলে যাবে। ওই ইমান যদি আমাদের মাঝে আসে থাকে, আর ওই ইমান যদি না থাকে যত ইবাদত করি না কেন মিথ্যা কথা জীবন চুল পরিমাণও অন্তর থেকে লড়বে। ওই ইমান যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত হাজার জুমার নামাজ পড়লো আসরের শরীক হতে পারবে। পরিস্থিতি এরকম, ফজরের সময় এক কাতার, জুমার সময় 3 কাতার, আসরের সময় অর্ধেক কাতার, মাগরিব গেলে 1 কাতার, এরকম অবস্থা কেন? এটার নাম কি ইমান? শুধু জুমার নামাজ পড়বেন, আবার জুমার মধ্যে শুধু ফরজ পড়বেন, সুন্নতের খবর নাই, এটার নাম কি ইমান নাকি? শুধু ফরজ পড়তে আসে, সুন্নতের খবর নাই আগে, এরপর পরের সুন্নত আলহামদুলিল্লাহ 2 রাকাত শেষ, বাস দৌড় দিয়ে বাড়িতে চলে যায়, আছে না? এটার নাম কি ইমান নাকি? এটা ইমান হতে পারে না। এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যখন ইমানদার হতে পারবে তখনই তুমি সফল কাম হবে, তখনই তুমি আস্তে আস্তে আল্লাহ তাআলা তোমার স্তরকে বাড়ায় দেবেন এবং তোমাকে সমস্ত মানুষের থেকে বিজয় দান করবেন, কাফেরদের থেকে বিজয় দান করবেন, এমনকি দুনিয়া থেকে মরার পরে জাহান্নাম থেকেও তোমাকে বিজয় দান করবেন। কোথা থেকে? জাহান্নাম থেকে। এটা হলো সবচেয়ে বড় বিজয়। এজন্য ইমানটা মজবুত করতে পারবো তো ইনশাআল্লাহ। আর ইমানটা মজবুত হবে যখন নামাজে ঠিক আসবে, আসতে মনে চায় না ঠেলা মারবে, সুন্নাত পড়তে মনে চায় না জোর করে পড়বে, তখন দেখবেন ইমান বাড়তেছে। কি করতেছে? যেমন এই যে জায়গা জোর করে পড়ার পরে ভালো লাগবে না, ক্যাম্পে বাইরে হবে, এই ক্যাম্পে বাদ দিয়ে যে না আমার পড়তে হবে, দেখবেন ইমান বাড়তেছে। আসরের সময় ভালো লাগে না, দৌড় দিয়ে আসলে ভালো লাগুক না লাগুক কোথায় যাবো? মসজিদে আসবো, দেখবেন আস্তে আস্তে ইমান পারে। আর যখন দূরে সব শেষ। যাই হোক, যতটুকু আলোচনা করেছি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা, যে আমাদের একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে মোটামুটি কয়েকদিন ভালো অবস্থায় ছিল, সে সেলুনের ব্যবসা ছিল। এক পর্যায়ে সে এমনভাবে অসুস্থ হয়েছে, তার দুইটা কিডনি একেবারে বাতিল হয়ে গেছে। তো সে মুসলমান থেকে হিন্দু থেকে মুসলমান হয়েছে, ডকুমেন্টস আমার কাছে দিয়ে গেছে। তো উনি আসলে মানুষের সামনে চাইতে লজ্জা পায়, তারপর উনি আমাকে বলে গেছে যদি মসজিদ থেকে কিছু টাকা ওনাকে দেওয়া যায়। ওনার সন্তান আছে, দুইটা স্ত্রী আছে। তো চালাইতে ওনার এক কথা, ওনার চিকিৎসা চালাইবে নাকি সংসার চালাবে, এমন একটা পরিস্থিতি ওনার চলতেছে। তো আসলে উনি মুসলমান হয়ে পরে ওনার হাত পাতার ইচ্ছা ছিল না, উনি হাত পাতেও না, অনেক দিন পর্যন্ত চলছে। এক পর্যায়ে একেবারে অবস্থা খুবই খারাপ, সে কারণে আপনাদের কাছে আসছিল, গত 3 দিন আগে এসেছিল। এই জন্য যে যা পারেন এই জুমায় যে পারেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জুমায় যারা আনছেন আগামী জুমায় অবশ্যই ইনশাআল্লাহ সাথে কিছু হইলে নিয়ে আসবেন। উনি মুসলমান হয়ে হাত পাততেছে, বিষয়টা এমন না, উনি অভাবের এক পর্যায়ে শেষ পর্যায়ে হাত পাততেছে। পারবো তো ইনশাআল্লাহ, যে যা পারে এখন যদি পারে দেব, না পারলে আগামী সপ্তাহ অবশ্যই তাকে দেব। আর আগামী শুক্রবার রওজাতুস সুন্নাহ মাদ্রাসায় মাহফিল, সেখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন বক্তা মুফতি জুবায়ের আহমেদ, মতিঝিল কলোনি মসজিদের খতিব, অনেক সুমধুর কণ্ঠ এবং আমলি, খুব ভালো একজন আলেম, উনি আসবে আমাদের মাঝে। এর জন্য অবশ্যই ওলামায়ে কেরামের চেহারা দেখলো, নেক নজরে তাকাইলো, আল্লাহ গুনাহ মাফ করে। ওনাদের কথা শুনলো, হয়তো ওনাদের কথার কারণে আল্লাহ হিদায়াত দান করতে পারে। এজন্য উনি আপনাদের কুমারসারে আসবে, অনেক বড় একজন আলেম। তো ইনশাআল্লাহ আমরা থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সকলেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, যারা সালাত সুন্নাত নামাজ আদায় করে নিয়ে